আমাদের একটা জিনিস জানা উচিত, তা হলো পবিত্র বাইবেল তার 2 করন্থীয় 3 অধ্যায়ের 1 নম্বর পদে কি বলে। আর প্রভুই সেই আত্মা। ঈশ্বরের কোনো রূপ নেই, ঈশ্বর কোনো পদার্থ নয়, ঈশ্বর হলেন আত্মা। আমরা তার প্রতিমূর্তিতে এবং স্বদেশে সৃষ্ট আত্মা। আমাদের একটি আত্মা আছে, কিন্তু তবুও যখন যিশু আসবেন, মৃতরা মহিমান্বিত হবে, পুনরুত্থিত হবে এবং চিরকালের জন্য তা পাবে, এবং জীবিতরাও অনন্তকালের জন্য মহিমান্বিত দেহে রূপান্তরিত হবে। তাই এবং যেখানে প্রভুর আত্মা, এই গুরুত্বপূর্ণ জিনিসটা দেখুন, সেইখানে স্বাধীনতা, আমাদের দৃঢ় সংকল্প। আপনার অনুরোধের উত্তর দেওয়ার জন্য ঈশ্বরের শক্তি আছে। বন্ধুরা, আর সময় নষ্ট করবেন না। যে কোনো পরিস্থিতিতে যিশুর নামে প্রভুর কাছে চিৎকার করুন এবং বিশ্বাস করুন যে আপনার কাছে পৌঁছানো যাবে। এখন আমার সাথে প্রার্থনা করুন। হে প্রভু ঈশ্বর, তুমি তোমার মহান শক্তি দিয়ে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ। তুমি এই ব্যক্তির জন্য একটি অঙ্গ তৈরি করতে পারো, যা এখন অপসারণ করা হয়েছে। হে ঈশ্বর, এই ক্ষয়প্রাপ্ত অঙ্গটিকে রূপান্তরিত করুন, যা তাদের ক্যান্সার মেরে ফেলেছে। যে কোনো মন্দ দিয়ে এখন শূন্যে রূপান্তরিত করো এবং তারা সুস্থ হয়ে উঠবে। যীশু খ্রিস্টের নামে দুষ্ট বের হও, যিশুর নামে, আমেন।